বিএনপি জামাতকে ভাবতে হবে, আমরা যদি সুশাসন দিতে না পারি, আমরা চাঁদাবাজি ধান্দাবাজি টেন্ডারবাজি করে যদি দেশ চালাতে চাই, আমাদেরও পরিণতি কি হবে এটা ভেবে দেখা দরকার। মাননীয় স্পিকার, তাদের তো যাওয়ার জায়গা আছে, বিএনপি জামাতের যাওয়ার কিন্তু জায়গা নেই। দেখা যাবে যে ব্যাংক যখন ঋণ না দিতে পারে, তাহলে কিন্তু আমাদের টাকা ছাপানো ছাড়া আর পথ থাকবে না। আমার আগে আওয়ামী লীগ তো 15 বছরের মাথায় এসে তারা 30 লক্ষ কোটিতে নিয়ে গেল। আমরা তো এরকম 15 বছরের মাথায় গিয়ে আমাদের 60 লক্ষ কোটি টাকা হয়ে যাবে। মাননীয় স্পিকার, ঘাটতি বাজেট হলো 2,43,000 কোটি টাকা। কিন্তু আমরা এই কথা সবাই জানি যে আমরা আমাদের যে রাজস্ব প্রাপ্তির যে টার্গেট ধরা হয় সেটা আমরা অর্জন করতে পারি না। বিগত 3 বছর তার উৎকৃষ্ট প্রমাণ। সেই হিসাবে ধরলে আমাদের কাছে প্রায় 3 লক্ষ কোটি টাকার ঘাটতি বাজেট বললে অত্যুক্তি হবে না। মাননীয় স্পিকার, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আমরা 3 লক্ষ কোটি টাকা আমরা নির্ধারণ করেছি মোটামুটি। তো আমরা এই টাকা পেলে আমরা আগামী 1 বছরে আমরা আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমরা সুন্দরভাবে করতে পারবো, এইভাবে একটা টার্গেট ধার্য করা হয়েছে। এর জন্য আমাদের যে ঘাটতি বাজেট করা হলো 3 লক্ষ কোটি টাকার মতো, এখানে একটা বিষয় আমাদের জানা দরকার, বোঝা দরকার যে আমাদের খরচের খাতে 1,27,000 কোটি টাকা আমাদের সুদ দিতে হবে। মাননীয় স্পিকার, আমাদের কিন্তু 2009 সালে যখন আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণ করে, তখন কিন্তু আমাদের আভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। এখন সেই ঋণ বেড়ে 2026 সালে এসে 30 ট্রিলিয়ন অর্থাৎ 30 লাখ কোটি টাকায় পরিণত হয়েছে। আর এই 30 লাখ কোটি টাকার সুদ আমাদেরকে এবছর দিতে হবে 1,27,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এখন 3 লাখ কোটি টাকা এবছর আবার ঋণ আমরা নিতে চাচ্ছি। তাহলে এইভাবে যদি আরও কয়েক বছর যায়, তাহলে তো এক পর্যায়ে এসে আমাদের মানে সুদ দিতেই তো আমাদের হিমশিম খেয়ে যেতে হবে। তা আমরা দেশ চালাবো কিভাবে? মাননীয় স্পিকার, আমরা আমাদের যে ঋণের টাকাটা আমরা পাবো কোথায়, সে সলিউশনটা দেওয়া হয়েছে যে আমরা 1,12,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেব। 2026 সালের মার্চ মাস শেষে বাংলাদেশ ব্যাংকে কিন্তু আমাদের খেলাপি ঋণ কিন্তু 5,88,704 কোটি টাকা। তো ব্যাংক আমাদের কিভাবে ঋণ দেবে? মাননীয় স্পিকার, এখন দেখা যাবে যে ব্যাংক যখন ঋণ না দিতে পারে, তাহলে কিন্তু আমাদের টাকা ছাপানো ছাড়া আর পথ থাকবে না। আমার আগে একটু আগেই ব্যারিস্টার নাজিম মোমেন সাহেব তিনি কিন্তু আজকে পত্রিকার উদ্ধৃতি দিয়ে তিনি বললেন যে সরকার টাকা ছাপাচ্ছে, এই কথা বললেন। আমিও আমি 2-3 মাস আগেই এটা দেখছিলাম পত্রিকায়, নিজেই দেখছিলাম যে সরকার টাকা ব্যাংক থেকে সরকার টাকা ছেপে এটা ব্যাংকে দিচ্ছে। তো এই যদি হয় অবস্থা, তাহলে তো মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। তাহলে আমাদের দেশটা কিভাবে চলবে? মাননীয় স্পিকার, আমরা যে ঋণ করে ঘি ভাত খাওয়ার মতন আমাদের অবস্থা। আমরা ঋণ করে 3 লক্ষ কোটি টাকা আমরা উন্নয়ন বাজেট করছি। এটা তো আমাদের কি অবস্থার সৃষ্টি হবে একটা সময় গিয়ে, যখন আমরা আওয়ামী লীগ তো 15 বছরের মাথায় এসে তারা 30 লক্ষ কোটিতে নিয়ে গেল। আমরা তো এরকম 15 বছরের মাথায় গিয়ে আমাদের 60 লক্ষ কোটি টাকা হয়ে যাবে। তখন আমাদের অবস্থাটা কি সৃষ্টি হবে, কিভাবে আমাদের দেশটা চলবে? মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের জনগণ কিন্তু কারো খাড়ার মাছ না, কারো খাড়ার মাছ না। এই জনগণ তারা গণ অভ্যুত্থান করে আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে। বিএনপি জামাতকে ভাবতে হবে, আমরা যদি সুশাসন দিতে না পারি, আমরা চাঁদাবাজি ধান্দাবাজি টেন্ডারবাজি করে যদি দেশ চালাতে চাই,
আমাদেরও পরিণতি কি হবে এটা ভেবে দেখা দরকার। মাননীয় স্পিকার, তাদের তো যাওয়ার জায়গা আছে, বিএনপি জামাতের যাওয়ার কিন্তু জায়গা নেই। এই জন্য না, আমি মনে করি যে আমরা গণতান্ত্রিক রাজনীতিতে সরকারি দল বিরোধী দল মিলেই একটা সরকার। আমাদের সরকারি বন্ধুরা অসহিষ্ণু হন, প্রায় বলেন যে বিরোধী দলীয় নেতারা এই কথা বলেন, ওই কথা বলেন। একটা বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটের উপরে চুলচেরা বিশ্লেষণ হবে, তারপর সবাই মিলে আমরা একটা বাজেট করব, সেই বাজেটটা আমাদের গভর্নমেন্ট সবাই মিলে আমরা এটা বাস্তবায়ন করব। এটাই তো হতে হবে।